এই কার্যালয়ের সপ্তম তলার গোপন সেলে প্রবেশ করছি। এই এই প্রবেশ করার মুহূর্তে আমরা আসলে দেখার চেষ্টা করব আসলে কিছু আছে কিনা। আমরা এই মুহূর্তে একটি সেলের ভিতরেই আছি। তো সলোর অবস্থা এখানে দেখাচ্ছি, তোষকগুলো রয়েছে। এই সেলের মধ্যে ছোট কক্ষের ভিতরে টয়লেট রয়েছে। এই যে আরও কয়েকটি কক্ষ আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি, যেখানে অনেককেই বছর ধরে গুম করা রাখা হতো বলে হেফাজতের কয়েকজন দাবি করেছে এবং তারা এখানে গুম ছিলেন। একজন এখানে একটি তাজা আপেল, স্যালাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে হয়তো কিছুদিন একটি হাদিসের বই আমরা দেখতে পাচ্ছি। এখানে যে ছিলেন তিনি সম্ভবত কোরআন কিংবা হাদিস তিনি এখানে পড়তেন। এখানে এই সেলের পরবর্তীতে এখানে আমরা আরেকটি সেলের ভিতরে আমরা যাব। সেই সেলের ভিতরে আমরা দেখার চেষ্টা করবো আসলে কিছু। এই সেলে অবশ্য কোনো ধরনের এখানে ঝোলানো এই যে পাজামা, একটি গামছা রয়েছে এবং এই যে এই সেলে কিছু আছে। এখানে মাদ্রাসার ছাত্ররা ছিলেন। এখানে আমার ছেলেরা, আমার ভাইয়েরা এখানে এসে এরা কোরআন পড়ে দেখেন। এখানে দুইটি কোরআন শরীফ পাওয়া গিয়েছে। এখানে যিনি থাকতেন তিনি সম্ভবত এখানে যিনি ছিলেন তিনি কোরআন পড়তেন। আমরা এখানে প্রত্যেকটি রুমেই আমরা দেখেছি এখানে অনেকগুলো তোষক, বালিশ এগুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই। এবং এরপরে আমরা ডান পাশে এতক্ষণ ছিলাম, আমরা বাম পাশে আসলাম। এখানে আমরা কয়েকটি সেল, একটি, দুটি, তিনটি, চারটি সেল, এখানে সিঙ্গেল সেল রয়েছে। এগুলোর মধ্যে অবশ্য কোনো ধরনের খাতা, বালিশ, তোষক কিছু নেই। এই বাথরুম আছে, বাথরুমের বালতি আছে, মগ আছে। এইখানেও এই সেলটি এখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। এখনও এখানে ব্রাশ, রেজার, একটি সাবান রয়েছে, একটি সরিষার তেলের বোতল রয়েছে। এছাড়া এইখানে একটি ক্রিম রয়েছে, এটি হলো অ্যানোস্টেট ক্রিম, এটা বাংলাদেশ পুলিশেরই সরাসরি। এছাড়া বাথরুমের মধ্যে একটু বাথরুমগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এখানে বালতি রয়েছে, টয়লেটে রয়েছে, লোয়ার কমোড, ফ্ল্যাশ রয়েছে। এবং আমি যে আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করি, এই সেলের মধ্যে বাথরুমের উচ্চতর যে দেয়ালটি, আমি 5 ফিট 10 ইঞ্চি লম্বা এবং আমার ঠিক কাঁধ বরাবর এই পর্যন্ত হলো এই বাথরুমের ওয়ালের উচ্চতা রয়েছে এবং ছোট একটি দরজার মধ্যে লক আছে, এখানে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা পরবর্তীতে আরেকটি সেলের দিকে আমরা যাব, আসলে অন্যদিকে দেখানোর চেষ্টা করব যে কি অবস্থা। এখানে আমাদের সাথে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন, তারাও বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছেন যে আসলে জনমনের মধ্যে যে ধরনের কথা হচ্ছে যে আসলে